কৃষ্ণের পদচিহ্নতা দিয়াছে ইন্দ্র মনীন্দ্র ইন্দ্র আরে গজানন ধ্যানে দর্শন নাহি পায়ে সে চরণ যোগীন্দ্র মুনীন্দ্র গজানন যা কিছু দেবতা আছে তার ধ্যানেই পায় না গোবিন্দের চরণ। আর কালী ওনার চরণ পেয়ে গেল মাথায়, সে চরণে পাইল পাইল কালী অনাসে কহমনি বিবরণ করিয়া প্রকাশে। এই বৃত্তান্ত জন্মান্তরে কিবারে জন্মে পূর্ণ হইল শুনিব সে কথা, সে সব কথা বিস্তারিয়া বল। সুখদেবে কন শোনো শোনো হে রাজন, কহিব কালীর পূর্ব জন্ম বিবরণ। এই যে সুখদেবকে বেদব্যাসের ছেলে, তার কীভাবে জন্ম হয়েছিল, কতদিনে জন্ম হয়েছিল? 16 বছর পর জন্ম হয়েছিল। পেটের মধ্যে মায়ের পেটে 16 বছর ছিল। তাহলে মাটার কত কষ্ট। 16 বছর পর তার জন্ম হয়ে একদম সোজাই জন্ম হয়েই হাঁটা ধরছে, সোজাই চলে যাচ্ছে। ও পেটাতেই বড় হয়েছে। হ্যাঁ, সোজাই হাঁটা ধরছে। রাত্রি কোথায় যায়? বেদব্যাস অনুসারে আমার ছেলেটা গেল কোথায়? ওর কিছু কিছু এলো অশ্বরা স্নান করতেছিল, ওকে দেখে কেউ আর কাপড় চোপড় করতেছিল না। ও তো সব যার যার মতন করে স্নান করে, কেউ আর কাপড় করছে। যখন দূর থেকে যখন দেখবে বেদব্যাস আসছে, তখন তাড়াতাড়ি করে সবাই কাপড় করছে। হ্যাঁ, তখন বেদব্যাস বলছে, আচ্ছা তোমরা আমাকে দেখে তাড়াতাড়ি করে শাড়ি টাড়ি করে নিলাম, তোমাদের খাবড়া বাংলা যে যা করে নিলাম। আমার সন্তান যে এখন গেল, ও তো এত বড় একটা যুবক ছিল, তার দিকে তো তোমরা কাপড় বলে বলে কি প্রভু, তোমার নারী পুরুষ জ্ঞান আছে, আর ও তো সবে হলো, ওর কোনো নারী পুরুষ জ্ঞান নাই। আমরা ওর সামনে যদি বস্ত্র হয়েও থাকি, তাও ওই রকমই থাকে। সেই সুখদেব মায়ের দিদি থেকে মহাভক্ত, আর সুখদেব হচ্ছে